চাইনিজদের কৃষিখাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ চাষাবাদ হচ্ছে পেঁয়াজ। চাইনিজরা এত বেশি পেঁয়াজ প্রতি বছর উৎপাদন করে যা তারা নিজেরা খেয়েও সারা বিশ্বে রপ্তানি করতে পারে। চাইনিজরা পেঁয়াজটাকে তারা প্রতি খাবারের সাথে রাখে, সালাদ হিসাবেও রাখে। আর তারা পেঁয়াজ এত সুন্দর করে উৎপাদন করে যা বলা বাহুল্য। দেখতে পাচ্ছেন ফুলকপি, বাঁধাকপি উৎপাদন করেছে। আর বাঁধাকপি দেখেন এত বাঁধাকপি হয়েছে যা বিশাল বড় ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছে। এত সুন্দর করে বাঁধাকপি চাষ করেছিল, প্রত্যেকটি জমিতে দেখেন কী পরিমাণে বাঁধাকপি হয়েছে, মাশাআল্লাহ। আপনারা চাইলে এই টেকনিকগুলো শিখে চাইনিজদের মতো এভাবে আপনারাও বাঁধাকপি উৎপাদন করতে পারেন এবং সেগুলো বাজারে বিক্রি করতে পারেন। দেখুন, আপনি চাইলে এই বাড়িটির মতো এরকম করে গ্রিন হাউস তৈরি করে একটি গ্রিন হাউসের মধ্যে আপনি এরকম করে একটি বাগান তৈরি করতে পারেন, সবজির বাগান। এই দেখে মনে হচ্ছে একের ভিতর সব। দেখেন এখানে কোনো কিছুর অভাব নেই, শসা থেকে শুরু করে শসা, টমেটো, গাজর, এভরিথিং সব কিছুই রয়েছে। যত রকম সবজি থাকা প্রয়োজন একটা নিত্য প্রয়োজন একটি ফ্যামিলিতে, যা যা প্রয়োজন এমন কোনো কিছুই নাই এখানে নাই, সব কিছুই রয়েছে এখানে। হাঁস মুরগি থেকে শুরু করে এভরিথিং। আপনি চাইলে আপনার ছাদ বাগানটাকে ঠিক এরকম করে তৈরি করতে পারেন যেখানে আপনি আপনার পছন্দের সবজিগুলো উৎপাদন করতে পারবেন। দেখুন কত সুন্দর করে এক ফ্লট আকারে সাজিয়ে ধনিয়া পাতা, টমেটো, তরমুজ, হাঁস মুরগি পালন থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় যা যা লাগে সব কিছু আছে, শাক সবজি থেকে শুরু করে এভরিথিং। এই দেখুন এটা কি সাইজের পেঁয়াজ, দেখুন এত বড় বড় সাইজের পেঁয়াজ চাইনিজরা উৎপাদন করেছে। পেঁয়াজের কালারটা একটু অন্যরকম। আমাদের বাংলাদেশি পেঁয়াজের কালারটা সাধারণত লাল হয়, আর এটা দেখুন কেমন একটা সাদা কালারের পেঁয়াজ। তবে বিভিন্ন ক্যাটাগরির পেঁয়াজ চাইনিজরা উৎপাদন করে থাকে আর এগুলো বাজারজাত করে থাকে। আর দেখুন তারা পেঁয়াজ উৎপাদন করার জন্য জমিটাকে কীভাবে রেডি করেছে। আপনারা যদি এত সুন্দর করে এভাবে জমি রেডি করতে পারেন তাহলে আপনাদের জমিতেও এরকম পরিপুষ্ট ভরপুর ফলন হবে। এরকম ভরপুর ফলন পেতে হলে আপনাদের এই টেকনিকগুলো জানা থাকতে হবে। দেখুন এই বোনটি কত সুন্দর করে পেঁয়াজগুলো জমি থেকে উঠাচ্ছে আর পুরো জমিটাতে কী পরিমাণ পেঁয়াজ হয়েছে। পেঁয়াজগুলো এত সুন্দর করে রোপণ করেছে, মাটি রেডি থেকে শুরু করে মাটি জমির উর্বরতা যদি ভালো থাকে তাহলে উৎপাদনটা ভালো হয়, যা দেখে মনে হচ্ছে। পুরো জমিতে দেখে মনে হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজ। দেখেন এত পরিমাণ পেঁয়াজ হয়েছে যা বলার মতো না। দেখেন কত সুন্দর সুন্দর সাইজের পেঁয়াজ উৎপাদন করেছে চাইনিজরা। আর এই পেঁয়াজগুলো তারা বিক্রি করে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। আপনারা চাইলেও কিন্তু এভাবে পেঁয়াজ উৎপাদন করে পেঁয়াজগুলো বাজারজাত করতে পারেন। চাইনিজরা প্রত্যেকটি কাজ করে তাদের টেকনিক কাটিয়ে, আর তারা নিজেরা টেকনিক কাটিয়ে সেই টেকনিকগুলো তাদের জমিতে প্রয়োগ করার চেষ্টা করে। অন্যান্য দেশের যে নিয়মগুলো সেই নিয়মগুলো কখনই তারা ফলো করে না, তারা নিজেরাই নিয়ম তৈরি করে আর সেই নিয়ম প্রয়োগ করে তাদের জমির উপরে। এই জন্যই কিন্তু তাদের ফসলাদি বেশি হয়। তারা আধুনিক টেকনোলজি ব্যবহার করার চেষ্টা করে, আধুনিক টেকনোলজি ব্যবহার করে তারা চাষাবাদ করে। আর দেখুন কত চাষাবাদ করে কী পরিমাণ ফলন পেয়েছে, মাশাআল্লাহ। দেখুন এই বনটি একটি ছাদের মধ্যে, তার বাসার ছাদের মধ্যে দেখেন ছাদ বাগানে এত সুন্দর সুন্দর শাকসবজি উৎপাদন করা যায়। এই ভিডিওগুলো যদি আপনি না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। দেখুন কত সুন্দর করে সকল প্রকার শাকসবজি এই বনটি উৎপাদন করছে। এটা কিন্তু আহামরি কিছু না, আপনি চাইলেও এভাবে টব তৈরি করে টবের মধ্যে আপনিও এরকম শাকসবজি উৎপাদন করতে পারেন যদি আপনার এরকম আগ্রহ থাকে। দেখুন এই বোনটি রসুন উৎপাদন করেছে, আর রসুন ঢোকানোর রসুন করার টেকনিকটা দেখুন। জমি থেকে বালতি দিয়ে রসুন উঠিয়ে আর সেই বালতি দিয়ে দেখেন বস্তার মধ্যে কীভাবে ঢোকাচ্ছে, সত্যি অ্যামেজিং পদ্ধতি। আরে দেখুন কি অবস্থা এই ভিডিওতে, এই অবস্থা দেখে তো মাথায় নষ্ট হয়ে গেলো। দেখুন পেঁয়াজ আর পেঁয়াজ, একটা জমিতে যে এত পরিমাণ পেঁয়াজ হয় তা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারতাম না রে ভাই। দেখুন কি পরিমাণে পেঁয়াজ হয়েছে আর প্রত্যেকটা পেঁয়াজের সাইজ দেখেন কত বড় বড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এরকম কৃষিকাজের বিভিন্ন ভিডিও আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেলে আসে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।